আমাদের হিরোইন খুবই মানে আমাদের থেকে যেহেতু অনেকটাই ছোট, তো আমার ওকে যত না সামলাতে হয়, আমাকে বেশি সামলাতে হয়। সত্যি কথা বললাম তো, বল হাসলি কেন? নবদীপকে সামলানো একটা বিশাল বড় ব্যাপার, যেটা হ্যাঁ, অমিতদা নবদীপকে ছাড়া, সামলাতে হয়। যেটা অমিতদা ছাড়া কেউ পারে না। আমাদের শোয়ের ডিরেক্টর, শোয়ের ডিরেক্টর, এটা শুধুমাত্র অমিতদার হাতেই নবদীর রিমোটটা থাকে। আমি তো হাঁপিয়ে পড়ি। মাঝে মাঝে অমিতদাও হাঁপিয়ে পড়ে, আমরা তো ছেড়েই দাও, ডিরেক্টরই হাঁপিয়ে যাচ্ছে, আর কি বলবো। অনুরাধাদি একটুখানি শুনি যে মানে অনেকগুলো সিক্রেট তার রয়েছে এর মধ্যে থেকে। সবাই তো ভাববে যে আমরা অভিকার কথা ভাবি, এখানে নবনীতাদিকে সামলাতে ওরে হচ্ছে। বাবা, আমরা কম্পিটিশন করার চেষ্টা করি যে নবদীর ব্যাপারটা থেকে যদি আমরা একটু এগোতে পারি। না, নবদী হাইয়েস্ট পয়েন্ট। কি কি এখন করে? একটু ফালতু অপমান করবি না কিন্তু, ফালতু অপমান করছিস না। নব কি করে? নব কি করে বলার চাইতে নব কি করে না সেটা বললে, লিস্টটা কম। হ্যাঁ লিস্টে কম, ওটা উত্তর দেওয়া সহজ হবে। ও শান্ত হয়ে কখনো বসে না, ও কখনো ভীষণ মনোযোগ দিয়ে একটা কিছু করছে, কনসেন্ট্রেট করে সেটা করে না, সর্বক্ষণ এরম এরম করতে থাকে। তো সেই দিক দিয়ে ওইভাবেই করছে। বাকি বাড়ির সবাই বুঝতে পারছে আস্তে আস্তে। যেরকম মা তো চিরকালই সাপোর্ট করে এসছে, দ্য ডে আই এন্টার্ড মানে অভির বাড়িতে, সেই দিন থেকেই মা আমাকে বলেছে মানে গুছিয়ে চলতে হবে। মা এটাও বলেছে আমাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার জন্য, অনেক কিছু। কারণ পরীর একটা অলরেডি জায়গা ছিল, সেই জায়গাটা আমাকে নিতে হচ্ছে। এবার কেউই তো জানি না, অডিয়েন্স ছাড়া এখানে কেউ জানে না যে আসল পরী আমি। শুধু অডিয়েন্স জানে যে ছুটি পড়ি, কিন্তু এই বাড়িতে কেউ জানে না, না আমি জানি, না আমার বাবা দেবদত্ত দা বা অনিমেষ দা, কেউ কিচ্ছু জানে না যে আমিই পড়ি। এটাই হচ্ছে আমাদের গল্প, আমরা এটা নিয়ে মানে এখন এই ছুটি যে আসল পড়ি কিভাবে আমরা জানবো সেটার সেটাই। জন্যই পুরো গল্পটা, সেটাও দর্শক দেখলে দেখলে বুঝতে জানবে। পারবে। ইয়েস। আচ্ছা আচ্ছা, ঝুমকির এত দুষ্টুমি থাকা সত্ত্বেও অভি আর ছুটির যে সিনস গুলো হচ্ছে, যেগুলো খুনসুটি একটু কাছাকাছি আসা, বা পরিবারের সাথে যে খুনসুটি গুলো হচ্ছে, সেইগুলো দর্শকরা খুব উপভোগ করছে। তোমরা নিজেরা দেখা হয়েছে কি, কিরকম কি Response? রেসপন্স আসছে হ্যাঁ তোমাদের অবশ্যই, কাছে? মানে আমি আমাদের শো প্রমোশনের জন্য যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করি, সেখানে আমরা অনেক কমেন্টস পাই, অ্যান্ড মোস্ট অফ দ্য কমেন্টস আর পজিটিভ কমেন্টস। নেগেটিভ কমেন্টস খুবই কম আসছে, তার জন্য এতই ভালোবাসা পাচ্ছি। যেরকম একটা লাস্ট আমাদের একটা এপিসোড গেছে যেখানে ঠাম্মির আঁচল ধরে অভি গান গাইলো, সবাই আমরা হই হুল্লোড় করছি, একটা খুব মিষ্টি একটা ফ্যামিলি মোমেন্ট, যেখানে ফর আ সেকেন্ড এত টেনশন বা এত হট্টগোল হট্টগোল এত কিছু চলছে, তার মাঝখানেও যেই সুইট সুইট মোমেন্টসগুলো আছে, যেটাই মানে আমার মনে হয় একটা শো বা একটা সিনকে লাইভলি করে তোলে। তো সেইটাই এত মানে আমাদের সিনগুলো এইভাবে লিখে আসছে যে ডিসপাইট দেয়ার আর সো মেনি টেনশন বা ধামাকা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা করছে এটা করছে, সেটা হবেই, ড্রামা ইজ অলওয়েজ দেয়ার। বা তার মাঝখানেও যে একটা সুইটনেস আছে কোথাও আমাদের সিনসে, একটু কমিক স্পাইক আছে, একটু মানে কথাবার্তা হয়তো সিরিয়াসলি কথাগুলো, বাট ইউ নো উই হ্যাভ আ ভেরি গুড সেন্স অফ হিউমার ইন আর স্ক্রিপ্ট। তো সেটা হয়তো খুব এক একজনের আমাদের ক্যারেক্টারগুলো এরকম সবার একটা করে হিউমার আছে, যে যেটা হচ্ছে যখন আমরা খুব নর্মালি কথাগুলো বলছি একে অপরের সাথে, সেই কথাগুলো ক্ল্যাশ করে খুব সুন্দর দাঁড়াচ্ছে সিনটা। তো হ্যাঁ এইটা হচ্ছে, অ্যান্ড ইট ইজ ভেরি মানে খুব লোকজন খুব পছন্দ করছে এই জিনিসটা। আচ্ছা, আর অনুরাধা দি আর নবনীতা দিকে তো আমরা জানি মানে এই ক্যারেক্টারটা এরকম ভাবে সাজগোজ করে, সেটা আমরা জানি। কিন্তু ছুটিকে মানে অভিকাকে আজকে একদম অন্যরকম সাজে এইটা লাগছে শুধুমাত্র আমাদের। অডিয়েন্সের কৃপা। অডিয়েন্স লিখে 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 পাগল করে দিয়েছে, যার জন্য চ্যানেলকে বাধ্য হয়ে আমাকে শাড়ি পরাতে হচ্ছে। মানে শুধু শাড়ি না, সাজাতেও সাজাতেও হচ্ছে। আমি এই যে গয়নাগাটি মানে পাচ্ছি, আমরা ভাবছিলাম সব দিচ্ছি, নোয়া দিচ্ছি, একটা কানের দিতে পারছি না, এদিকে আমি এত কানের পরে ফেলেছি। বাট না, কোথাও গিয়ে ছুটির লুকটাই ওরকম, হ্যাঁ, কিছু করা যাবে না। ছুটির চরিত্রটা ওরকম যে ছুটির লুকটা ওরকম ভাবে যায়। তো এইগুলো ইভেন্ট স্পেশাল লুক, এগুলো হয়তো আমি প্রত্যেকদিন পরবো না। And কোথাও কি আমার মনে হয় ইট ইজ ওকে, বিকজ প্রত্যেকদিন একটা মানুষ এরকম শাড়ি গয়না পরে থাকেও না ইভেন্ট। ঠিক আছে, তুমি তো মা ঘুম থেকে উঠে শাড়ি গয়না পরে রান্না করে চলে যাও, আর কিছু বলে না। আর সবাই পছন্দ করে, সবাই, হ্যাঁ মানে সবাই আমাকে পছন্দ করে যে হ্যাঁ জানি, আমি একটা ব্লগ করেছিলাম যে এত শাড়ি গয়না পরে আমাদের কষ্ট হয়, বলে জানি কষ্ট হয় কিন্তু আমাদের দেখতে ভাল লাগে, ওটা দেখতে ভালো লাগে, অবশ্যই, তাহলে মানে আমরা বাধ্য বাধ্য করতে, কিছু করার নেই। এক্স্যাক্টলি। অডিয়েন্স পছন্দ করে বলেই আমরা এরকম ভাবে সাজি। এতদিন যেরকম এত মাস ধরে আমাদের যেরকম ভালোবাসা দিয়েছেন, সেই জোরে আমরা এত দূর এগিয়ে এসেছি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আমি আশা করি বা
আমরা সকলেই আশা করি যে এরকম ভালোবাসা আপনারা দিতে থাকবেন, আর আমরাও আপনাদের এরকমভাবে বিভিন্ন এপিসোড পরপর দিতে থাকবো। নবদ্বীপ আমাদের স্টার জলসা হয় রাত 9:30টায় প্রতিজ্ঞা, সেটা দেখবেন, ছুটিকে দেখতে পাবেন। না, ও আমাদের আসল পরি, সেটা দর্শকরা জানে, আমরা প্রমাণ করব আস্তে 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 আস্তে। যত দেরিতে প্রমাণ হয় তত ভালো, সেই আশীর্বাদটাই চাই যাতে যত দেরি করে প্রমাণ আমরা করতে পারি। এই আর কি, প্রতিজ্ঞা দেখবেন। প্রমাণ হওয়ার হ্যাঁ। মাঝখানে, প্রমাণ হওয়ার আগে কি কি হবে, হ্যাঁ। সেইটাই তো সেটাই তো সেটাই। জার্নি, সেটাই সেই journey-টা। মানে মানে প্রমাণ হয়ে গেলে তো হয়ে গেল, বাট কিভাবে হচ্ছে সেই জার্নিটা নিয়ে স্পেশালি আমাদের শোটা। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, আমরা সত্যি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। মানে আমি রিয়েলি আই এম ভেরি মাচ গ্রেটফুল, কারণ আফটার আ ব্রেক আই ওয়াজ ব্যাক ইন বেঙ্গল টেলিভিশন। তো সেই বেঙ্গল টেলিভিশনে আসার পরেও তো যেভাবে আমাকে আমার অডিয়েন্স ওয়েলকাম করে নিয়েছে, আমরা চ্যানেল টপার হচ্ছি, দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মি। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ। এত কম সময় প্রতিজ্ঞা ইজ গ্রোয়িং সো ওয়েল, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এইভাবেই দেখতে থাকুন প্রতিজ্ঞা, রোজ 9:30 শুধুমাত্র স্টার জলসায়।